তো হে গাইস, কেমন আছেন সবাই? মল্লিকা পত্রধার একটি ভ্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি যাচ্ছি আমার এক বান্ধবীর বাড়ি। বান্ধবীর বাড়িটা হচ্ছে আমাদের বীরভূম জেলার লাভপুর থানার অন্তর্গত দ্বারকা গ্রাম। লোকমুখে শুনেছি দ্বারকা গ্রামে খুব ধুমধাম করে চড়ক পুজো হয়, কিন্তু কোনো সময় দেখতে যাওয়ার সুযোগ হয়নি। তো আজকে আমরা সুযোগ পেয়েছি ফাইনালি আমাদের এই বান্ধবীর দৌলতে। তো এই সুযোগ আর হাতছাড়া করলাম না। তাই যতগুলো আমরা বান্ধবী আছি, নতুন বান্ধবী, তো সবাই মিলে চলে যাচ্ছি বান্ধবীর বাড়ি। নতুন বান্ধবী কেন বললাম, কারণ হচ্ছে আমার ছেলেকে যে স্কুলে ভর্তি করেছি সেই স্কুলের মাধ্যমেই এই বান্ধবীদের সঙ্গে আমার পরিচয়। তো এত অল্প দিনের মধ্যে জানেন আমরা খুব ক্লোজ ফ্রেন্ড হয়ে গেছি, যেন মনে হচ্ছে সেই ছোটোবেলাকার বান্ধবী। দাঁড়ান, একবারটি এখানে দাঁড়িয়ে যাই। বাচ্চাগুলো সরক পাখির মতো শুধু ক্যাচর ম্যাচর করছে, ওদের জন্য কিছু খাবার নিয়ে নিই। ওই যে আমার বান্ধবী গেছে দোকানে খাবার নিতে। তো অনেকটাই রাস্তা, বাচ্চাগুলো একটু অস্থির হয়ে পড়েছে। বান্ধবীর বাড়ি যদিও চিনি না, ওখানে গিয়ে ফোন করে নেবো। এই তো ফাইনালি চলে এসেছি বান্ধবীর বাড়ি, কিন্তু ঠিক বান্ধবীর বাড়িটা কোন জায়গায় বুঝতে পারছি না। যাওয়ার সময় দেখলাম শিবের প্রচুর ভক্ত যাচ্ছে। এত ভক্ত দেখে মনে হলো সত্যিই তো চড়কটা মনে হয় খুব ধুমধাম করেই হয়। তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে বান্ধবীকে ফোন করলাম। তো বান্ধবী এসছে, বান্ধবী এসে আমাদেরকে নিয়ে যাবে। আর এতগুলো ভক্ত দেখে আমি আর ইয়ে করতে পারলাম না, তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো চলুন, ফাইনালি এই যে আমার বান্ধবীর বাড়ি পৌঁছে গেছি। বান্ধবীর বাড়িতে একটু রেস্ট নিয়ে একটু জল খেয়ে তারপরে আরও দুটো বান্ধবী আছে জানেন, একটা হয় না, আবার আমরা এখানে তিনটে বান্ধবী পেয়েছি। প্রচণ্ড আনন্দ হচ্ছে, প্রচণ্ড মজা হচ্ছে, কিন্তু এই ছোট ছোট বাচ্চাগুলোকে নিয়ে আর মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে। পুরো বাড়ি মাথায় করে রাখছি। আমারটা দেখুন মনে হচ্ছে খাটটা যেন ভেঙেই ফেলবে। তো একটু রেস্ট নিলাম, এত দূরে রাস্তায় এসেছি। ছেলেগুলোরও একটুখানি ভালো হলো, ওদেরকে সব চেঞ্জ টেঞ্জ করালাম। তারপর এখান থেকে যাব আর এক বান্ধবীর বাড়ি। তো এই যে চলে এসেছি আমি আর একটা বান্ধবীর বাড়ি। এখানে একটু বান্ধবীর সঙ্গে দেখা করে নিলাম। এরপরে আমরা মন্দিরে যাব। আর একটা বান্ধবীর বাড়ি আছে, কিন্তু সেটা অনেকটা দূরে, টোটোয় করে নাকি যেতে হবে। ওই জন্য আর এই ছোটো ছোটো ছানাপোনাগুলোকে নিয়ে আর এগিয়ে গেলাম না। আর এই যে আমার বান্ধবী নিয়ে যাচ্ছে মন্দিরে। গ্রামের ভিতর দিয়ে বেশ অনেকটা রাস্তা মন্দিরে যেতে। ভালোও লাগছিলো, রাস্তাতে প্রচুর ভিড়ও ছিল। এই যে মন্দিরের কাছাকাছি ফাইনালি চলে এসেছি। আর ওই যে দূরে, ওই দূরে মন্দিরটা দেখা যাচ্ছে। মন্দিরের সামনে কী সুন্দর একটা পুকুর দেখুন। বাহ! আমি তো গ্রামের মেয়ে, ইচ্ছা করছে পুকুরের জলে একবার নামি। সত্যিই খুব ভালো লাগছে। যাই, আর দূর থেকে দেখেও কিন্তু মনে হচ্ছে বেশ ভালোই ভিড় আছে। তো এই যে মন্দিরের সামনে চলে এসেছি। কত লোকজন দেখুন, বাপরে, মনে হচ্ছে না যে ভিতরে হয়তো যেতে পারবো। তো এসছি যখন তখন বান ফোড়াটা তো দেখবই। আমরা বিশেষ করে ওই বান ফোড়াটাই দেখতে এসেছি। সবার কাছে শুনি যে ওখানে বান ফোড়াটা নাকি খুব ধুমধাম করে হয়, দেখলে খুব অবাকজনক লাগে। সেই জন্য আমরা আজকে দিনটাতেই এসেছি এই বান ফোড়াটা দেখবো করে। তো সত্যি বলছি যে সত্যিই অবাকজনক ব্যাপার। যখন ভিতরে ঢুকলাম না, আমার তো দেখেই চক্ষু চড়ক গাছ হয়ে গেছে। কারণ আমি আমার মামার বাড়িতে দেখেছিলাম যে বান ফোড়া, কিন্তু ওখানে ছোট্ট ছোট্ট ছিল এই রডগুলো। আর খুব সরুও ছিল, খুব যে মোটা ছিল এমনটা নয়। কিন্তু এখানে দেখলাম, ওরে বাপরে, কি বড় বড় এই রডগুলো, আর কি মোটা। কিন্তু ওনাদেরকে দেখে আমাদের মনে হচ্ছিল হয়তো কষ্ট হচ্ছে, কিন্তু ওনাদের কোনো কষ্টই হচ্ছিল না। এক দাদাকে ডেকে জিজ্ঞাসা করলাম যে, দাদা, ওটা ফোটানোর সময় কীরকম মনে হচ্ছিল, বা ওটা বের করার সময় কীরকম মনে হচ্ছিল। যখন দাদাটা আমাকে বলল, তখন আমি সত্যিই অবাক হলাম। ওই যে ফোটানোর সময় জাস্ট শুধু একবার চোখটা বন্ধ করলাম, যে মনে হলো পিঁপড়ে কামড়ানোর মতো একটা লাগলো, তারপর আর কিছু মনেই নেই। মানে আমি যে নাচ করেছি, ঘুরেছি, সেসব আমার কোনো জ্ঞানই নেই। তারপরে যখন ওটা কমপ্লিট হয়ে গেছে মাথা থেকে ও মাথা পর্যন্ত, তখন নাকি ওনার নিজের জ্ঞানে এসছেন। যে তারপরে একটা কাঁচা আম, লঙ্কা গুঁড়ো আর লবণ দিয়ে মেখে ওই আমটাকে খাচ্ছে। এটাও আমার কাছে বেশ অবাকজনক লাগলো জানেন, যে প্রত্যেকজনাই যে এক দুজন খাচ্ছে এমনটা নয়, যারাই বান পড়েছে তারাই কিন্তু কাঁচা আম আর লঙ্কা গুঁড়ো লবণ দিয়ে মিক্সড করে ওই আমটা বেশ ভালোভাবেই খাচ্ছে। দেখে মনে হচ্ছে না যে কোনো কষ্ট হচ্ছে। সত্যি শিবের কি মহিমা। আমাদের আসতে অনেকটা দেরি হয়ে গেছে। বান ফোটানোর সময় আমরা দেখতে পাইনি, কিন্তু বান ফোটানোর পরে যে নাচ করছিল, বা বাবার মন্দিরটাকে নাচ করে করে ঘুরছিল, এটা আমরা দেখতে পেয়েছি। আর আমার খুব ইচ্ছে ছিল যে আমি কাছে থেকে দেখব যে বান ফোড়াটা কেমন হয় কি কিছু। আমার বান্ধবীরা তো আসতে পারেনি, কিন্তু আমি একদম ভিতরেই এসেছি। প্রচণ্ড রোদ গরম ছিল, কিন্তু আমি কষ্ট করে হলেও কিন্তু এসেছি এটা দেখব বলে।
বানফোড়া দেখা হয়ে গেল। এবার বান্ধবী আমাদেরকে একটা জায়গায় নিয়ে যাচ্ছে। দেখি কোথায় নিয়ে যাচ্ছে, মনে তো হচ্ছে এটা নদী, আর এটা নদীর মানে ধাড়িটা। তো দেখি কোথায় নিয়ে যাচ্ছে। ও বাবা! বান্ধবী আমাদেরকে নিয়ে যাচ্ছে যেখানে সবাই এসে আম খাচ্ছে এই সন্ধ্যাবেলায়। মানে সব ভক্তরা, ওই যে বললাম বান ফোটানোর পরে কাঁচা আম, লঙ্কা, লবণ এসব দিয়ে আম খাচ্ছে মেখে। বান্ধবী আমাদেরকে ওখানে নিয়ে এলো। আমরাও বেশ বসে আনন্দ করে খেলাম জানেন, দারুণ মজা করলাম। এতক্ষণ যে দাঁড়িয়েছিলাম কষ্ট করে, সেই কষ্টটা আর মনেই হচ্ছে না, এত মজা করলাম আমরা এখানে। তো আমরা আম-টাম খাওয়ার পরে এখানে চলে এসেছি মেলা ঘুরতে। একটু মেলা ঘুরে নেবো, বান্ধবীর বাড়িতে খাওয়া-দাওয়া করে তারপর আমরা বাড়িতে যাব। আর আমার ছেলে জানেন একদম নাগরদোলনায় চড়তে চায় না। আর বাদবাকি যে ওর বন্ধুগুলো ছিল ওদেরকে দেখে ওরও ইচ্ছে হলো, মা আমি নাগরদোলনায় চড়বো। তো আমি এই ঘোড়াটায় চাপিয়ে দিলাম। ওরে বাপরে! সে চিৎকার করে নেমে গেল। সবার দেখাদেখি তো ওর ইচ্ছে হলো যে আমি নাগরদোলনায় চড়বো। যেই চাপিয়েছি সে কি কান্না, কান্না আর থামে না। তো বেকারত্ব আমার পয়সাটাই গেল। তো নামিয়ে নিলাম। আর কি সুন্দর লাগছে দেখুন মন্দিরটা রাত্রেবেলায় লাইটে, খুব সুন্দর লাগছে। তখন প্রচণ্ড ভিড় থাকার কারণে তো মন্দিরের ভিতরে ঢুকতে পারিনি। গেটের থেকেই দেখেছিলাম বানফোড়াটা। আর এখানে মনে হয় রাত্রেবেলায় কোনো অনুষ্ঠান হবে। অনুষ্ঠান আর আমাদের দেখা হবে না, বাড়ি চলে যেতে হবে। আর বাবাকে দর্শন করে নিই। দর্শন করে আমরা বাড়ি চলে যাব রাত্রেবেলায় বান্ধবীর বাড়িতে খাওয়া-দাওয়া করে। আর এখানে জানেন একটা দারুণ জিনিস দেখলাম। দারুণ বলতে এই সময়ে মা দুর্গাকে দেখলাম। মানে এই পুজোর সময়ে হয়তো এখানে হয়, যাই হোক। তো এখানে আমার মা দুর্গার দর্শন হলো। আমার বেশ ভালোই লাগলো জানেন। দাঁড়ান আপনাদেরকে একবারটি দেখাই মা দুর্গাকে। মানে অসময়ে দেখলাম, একটা অন্যরকম অনুভূতি হলো জানেন তো? যে মা দুর্গাকে দেখার মানে অনুভূতিটা অন্যরকম হলো। আমি তো দেখে চমকে গেলাম যে এখানে মা দুর্গা, মানে এখানে হয়তো রিচুয়ালস আছে, কোনো নিয়ম-টিয়ম আছে। তো সেই জন্য এখানে চড়কের সময় হয়তো দুর্গা বানানো হয়, বা কি এখানে বানানো থাকে নাকি আমি তাও জানি না। কিন্তু এই যে, এই দেখুন। ভালো লাগছে না? অসময়ে মা দুর্গাকে দেখতে পেলাম। সরি, ঠাকুর দেখতে সময় অসময় লাগে না। কিন্তু তবুও তো আমরা আশ্বিন মাসে মা দুর্গাকে দেখার একটা রাখে মনের মধ্যে, যে মা দুর্গাকে আমরা আশ্বিন মাসেই দেখতে পাই বা দেখি। কিন্তু আশ্বিন মাস বাদ দিয়েও আমরা চৈত্র মাসে দেখতে পেলাম। সেই জন্যই বললাম আমি অসময়ে। তো এই হচ্ছে মহাদেব শিলামূর্তি। এই মূর্তিটা দেখার জন্য আমরা ভিতরে এলাম। তো চলুন আমার ব্লগটা আজ এই পর্যন্তই। ফিরে আসি পরবর্তী একটা ব্লগ নিয়ে। ভালো লাগলে লাইক করে দেবেন প্লিজ, পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে। মহাদেবের দর্শন করে নিই আজকের মতো টাটা।